পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যা হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ। 2021 সালের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত এই পর্বতশৃঙ্গ জয় করেছেন 4425 জন এবং এই এভারেস্ট অভিযানে মৃত্যু হয়েছে 280 জন পর্বত আরোহী, অর্থাৎ প্রতি 10 জনের মধ্যে একজন পর্বত আরোহী এই অভিযানে মৃত্যুবরণ করে। আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো এই সিংহ জয় করতে গিয়ে পর্বত আরোহীদের কী কারণে মৃত্যু হয়। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাই, এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কোনো নির্দিষ্ট একটি নয়, এই পর্বত সিংহ অভিযানে আসা পর্বত আরোহীদের মৃত্যুর পেছনে রয়েছে অনেকগুলি আলাদা আলাদা কারণ। 8848 মিটার বা 29,028 ফুট উচ্চতার এই পর্বত সিংহে যখন একজন পর্বত আরোহী ওপরের দিকে ওঠার সঙ্গে সঙ্গে বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে। একটি মানব শরীরে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, সেই পরিমাণ অক্সিজেন শরীর পায় না। এই অবস্থায় মানব শরীরে নানা সমস্যা দেখা যায়, যেমন মাথা ঘোরা, শরীর অনেক বেশি ক্লান্ত হওয়া, যার ফলে পাহাড়ে ওঠার সময় পর্বত আরোহী অনেক ভুল কাজ করে ফেলে, যা না করতে চেয়েও। আবার অনেক সময় মাত্রা অতিরিক্ত ঠান্ডার ফলে হাত ও পায়ের আঙুল এবং শরীরের অন্য কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে শরীরের ওই অংশ শূন্য হয়ে যায়। ওই অবস্থায় বেশি সময় থাকার ফলে ওই অংশের কোষগুলি মারা যায় এবং কালো রঙের হয়ে যায়। ওই অবস্থায় চিকিৎসকরা বাধ্য হয় শরীরের ওই অংশটি শরীর থেকে কেটে বাদ দিতে। এছাড়া হঠাৎ তুষার ধস এবং তুষার ঝড়ের কারণেও পর্বত আরোহীদের মৃত্যু হয়। গবেষণায় দেখা গেছে 26,000 ফুট ওপরের অংশে মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। এই কারণে এই অঞ্চলকে ডেথ জোন বলা হয়। মাউন্ট এভারেস্টের মিনিমাম টেম্পারেচার থাকে -20 থেকে -40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 120 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যায়। যত ওপরের দিকে ওঠা হয় তত তাপমাত্রা কমতে থাকে এবং হাওয়ার বেগ তত বাড়তে থাকে। এক্সপার্টরা বলেন এভারেস্টে বেশি মৃত্যু ওপরে ওঠার থেকে নিচে নামার সময় বেশি ঘটেছে। এর কারণ হিসেবে এক্সপার্টরা বলেন পর্বত আরোহী ওপরে ওঠার সময় শরীরের সমস্ত এনার্জি শেষ করে ফেলে। এরপর যখন পর্বতারোহী নিচে নামে তখন তার শরীর তার সাথ দেয় না, আরোহীর হার্ট অ্যাটাক হয় এবং ফলস্বরূপ মৃত্যু। এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার দিনটি শুভ হোক।